এক শিক্ষিত পণ্ডিত খেয়াঘাটে যাইয়ে নদীর উপার যাবে, তো ভদ্রলোক শিক্ষিত উচ্চ শিক্ষিত উনি খেয়ালারে ডাকতেছে খুব উচ্চাঙ্গের শুদ্ধ ভাষায়, ওহে কর্ণধর তরি তরে তরাও। কর্ণধর জীবনও জানে না যে আমার নাম কর্ণধর। বাংলায় কর্ণধর মানে শুদ্ধ বাংলায় কর্ণধরকে খেয়াল আরে, তো কি বাংলা ভরছে নাকি যে কর্ণধর বোঝে? তরি মানে যে নৌকো তা তো সে জানে না, তরে মানে কিনারে, আর তরাও মানে আনো, এতে বুঝতে পারতেছে না। ওই বসে বসে বিড়ি খাইয়েই যাচ্ছে, ও বসে লোক নাই এ জন্য আসেও না, উল্টো দিক ভাষা ফিরে দিয়ে বসে বিড়ি খাইয়েই যাচ্ছে। আরে ভদ্রলোক এইরকম শুদ্ধ, ও হে কর্ণধর তরি তরে তরাও, কর্ণধরের সাতায় শোনে না। এই বছর এক আইলিও নাংলা কিসেন, সে আইসে বলতেছে ভাই কি বলেন আপনি? ভাই আমাকে উপার যেতে হবে, কর্ণধর তরি তরাচ্ছে না। তো কয় যে ওয়াকলি দিন বইরে ডাকলে আসবে, রায়ন আমি খেয়াই নিয়ে দিছি, এ অমকের বেটা হবো উপার বসে তোর বাপের এই হচ্ছিস। বাংলা কলি চলে আইছে, কই যে আমি এত সুন্দর কলি বললাম তো উইবার আসলো না, তুমি বকানি দিলে চলে আসলো, তাহলে তো আমাকে বকানি শেখা দরকার ছিল। তো খেয়া আসলে এবার খেয়ায় উঠছে, খেয়ায় উঠিয়া খেয়ালার সাথে এবার মুজাকারায় বসছে। তবলিগি মুজাকারা হয় না, মুজাকারা। তুমি কি ওহে কর্ণধর তুমি কি বাংলা লেখাপড়া জানো? কয় স্যার বাংলা দুই এক লাইন যদি জানতাম তাহলে কি খেয়া বইয়ে বেড়াই নাকি, কমপক্ষে গার্মেন্টসে একটু চাকরি বাকরি হলেও করতাম। বলার পর তাহলে তোমার জীবন চার আনাই মিশিয়ে, জীবন চার আনাই মিশিয়ে। কয় কি জীবনে কেউ কোনোদিন আমার কোনো অংশরে মিশিয়ে করতে পারলো না। আরে এর এত যত্ন সহকারে উঠলাম, উঠিয়ে আমার সাইডে না মিশিয়ে কথা আর বাড়াচ্ছে না, চুপ করে রয়েছে যে সাইডেনের পদ্মে যায় যা। কদ্দুর আগই বলতে, হে কর্ণধর তুমি কি অঙ্ক 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 জানো? তুমি কি অঙ্ক কষতে পারো? কয় স্যার একটু বাংলা একটু অঙ্ক জানলি তো যে কোনো অফিসে একটু পিয়নগিরি হইয়ে খাতি পারতাম, এই কি খেয়া বাইরে পিঠ পুড়াইয়া। কয় তাহলে তোমার জীবন আটা নাই মিশিয়ে। ও কয় আল্লাহ এই নাকি উঠাইছি আজকে, সারা জীবনই তো মিশিয়ে দেবে, ভাব ভালো না। কদ্দুর যে হে কর্ণধর তুমি কি ইংরেজি জানো? কয় স্যার আমার গোষ্ঠীতেও কেউ ইংরেজিতে আলিফও জানে না। আপনি কি শুরু করলেন? যখন কইছে তোমার জীবন তুমি কি ইংরেজি জানো? কয় না জানি না। কয় তাহলে তোমার জীবন 12 আনাই। এখন কয় আল্লাহ আসাইরে না আছে, এর আগে ওরে নামাই দিতে পারলি কিছু হলি তো তাই পুরো 16 আনা মিছে দিলি শেষ। এর মধ্যে আকাশে তুমুল মেঘ, ছাড়ছে ঝড়, আর নদীতে ঢেউ শুরু হয়েছে। এখন মাঝি খুব ধীরস্থির ভাবে এতক্ষণ একটু জোরে জোরে বাইছে খরার মধ্যে, এখন যখন বাতাস ছাড়ছে ঠান্ডা মেঘ একটু ভালো ঠেকতেছে, বইটে ডিল ছেড়ে দিছে আস্তে। কর্ণধর দ্রুত নৌকা ভাও। কয় স্যার কেন? এতক্ষণ পর্যন্ত খরার মধ্যে দিয়ে বাইরে বেড়াইছে, জুত পাইনি, একটু মেঘ হয়েছে, একটু বাতাস ছাড়ছে, একটু আস্তে আস্তে যাই, সমস্যা কি? কয় না নৌকা ডুবে যাবে। কয় নৌকা ডুবলে অসুবিধা কি? সাঁতার কেটে উপার যাব। আপনি সাঁতার জানেন না? কয় না আমি সাঁতার জানি না। এবার পাইছে মাঝি সুযোগ, তাহলে তোমার জীবন 16 আনাই মিশিয়া। আমি তো 12 আনা যে ঠেকে গেছি, সাইরেনা আছে, এই সাইরেনা দিয়ে আমি সাঁতরাইয়া উপার যাব, তোর 16 আনা 12 আনা আছে, তো 16 আনাই শেষ। তুই মরবি, সাঁতার কাটতে জানিস, পেটটা বাইচে থাকবে পণ্ডিত, আর শিয়াল শগুনি খাবে তোর পেট, উভতে থাকবি তোর ভাষা খুঁচিয়ে খাবে শিল শগুনি কাউ এসে, আর আমি মাঝি সাঁতরায় উপর যাবো, দেখ কার কয়া না মিশিয়া প্রমাণ হবে। কথা কন, আইএ পারো, বিয়ে পারো, ইংরেজি পারো, বাংলা পারো, অঙ্ক পারো, সব পারো, সায়েন্স পারো, বিজ্ঞান পারো, কোরআন পারো না, তোমার 16 আনাই মিশিয়া। কথা কন, আমরা এগুলো পারি না, আমরা কোরআন পারি ইনশাআল্লাহ। এই কোরআন দিয়ে সাঁতার কাইটা পুলসিরাতের নদী পার হয়ে উপার যাব, আর তুই মাঝখানে তোর ওই 12 আনা নিয়ে পড়িয়ে মরবি, ঠিক না? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কষ্ট নিয়েন না, সুযোগ আছে। এক সময় এদেশে মাদ্রাসা ছিল না, সেই সময় আপনারা পড়তে পারেন নাই, এখন ঘরে ঘরে গ্রামে গ্রামে মাদ্রাসা। আমি বুড়োদের জন্য মাদ্রাসা তশকিল করতেছি, বুড়োকে মাদ্রাসা হইছে, বুড়োরা মাদ্রাসা আসেন, সংসার থেকে রিটায়ার্ড হয়ে গেছেন, ছেলে পেলে কামাই রোজগার করে, বসে বসে কি করেন, চার দোকানে বসে সারা দিন পাশায় দিয়ে ঘষতে ঘষতে বেঞ্চ খাই দিচ্ছে, কাম নাই কাজ নাই, বাড়ি বসে খালি পোলাপানের সাথে খেটর মেটর আরে, মসজিদে যাইও মুসল্লিদের সাথে খেসর মেসর আরে, চার দোকানে বসিয়া সারা দিন রাত। এখন তো নির্বাচন আইছে, এবারে নির্বাচনে কেউ চাটা খাচ্ছে কিনা তা তো আমি জানি না, এখনো শুরু হয়নি না,
যদি এই নির্বাচনে চা শুরু হয় তালিয়ার বুড়োরা সকালে এসে যাবে, আসবে তো রাত 12টার আগে বাড়ি যাবে না, একের পর এক চা টোস আর পান আর বিড়ি গিলতি থাকবে। চলে আসেন এই বুড়োকালে মাদ্রাসায় ভর্তি হন। আবুল কালাম সাহেব এই পাশে যত আছে মাদ্রাসা, এনাদের মাদ্রাসায় আসেন, আইসে মাদ্রাসা থেকে শেখেন, দিনী এলেম শেখেন। ফাদলুল আলিম আলাল আবেদ কাফাদলি আলা আদনাকুম। দিনী এলেম ছাড়া, কুরআন হাদিসের এলেম অর্জন করা ছাড়া ওই শিক্ষিতরা আল্লাহ আল্লাহ রসুল শিক্ষিত বলে না। এখন দিনী এলেমকে শিখলে, সে অর্জন করলে তাকে বলা হয় আলেম। দিনী এলেম দুই ভাগে বিভক্ত, বেশি সময় নষ্ট করব না। দিনী এলেম দুই প্রকার, খেয়াল করেন। দিনী এলেম দুই প্রকার, একেবারে দুই কথায় আল্লাহ পাক বলে দিয়েছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অর্ধেক করণীয়, অর্ধেক বর্জনীয়, অর্ধেক অর্জনীয়, অর্ধেক বর্জনীয়। অর্জনীয় আর বর্জনীয় দুই প্রকার এলেমই শিখতে হবে। শুধু অর্জনীয়টা শিখছেন, বর্জনীয়টা শেখেন নাই, ওই বর্জনীয়টা আপনার অর্জনের মধ্যে ঢুকে পড়বে।